প্রতিদিন শুধু আমাদের রান্নাবান্নাই করতে হয় না, রান্নাবান্নার পাশাপাশি যে আমাদের অনেক ধরনের সকল ধরনের মশলা রেডি করে রেখে আমাদের নিত্যদিনের রান্না করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি বিভিন্ন ধরনের কাজ, যে কাজ কিনা খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মেয়ের সংসারেই। তার আগে বলে রাখি, আমি সকালবেলা যেটা খাই সেটা হলো তুলসী পাতা এবং গোলমরিচ গুঁড়া করে, লবঙ্গ এবং মেথি দানা এবং কালো জিরা, এগুলো আমি পানিতে ফুটিয়ে 1 গ্লাস করে হাফ গ্লাস অথবা 1 গ্লাস খেয়ে নিই। আর এদিকে একটু ক্ষুধা লাগছিল, ভাত ছিল, ভাত খেতে মন চাচ্ছিল না, ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু যদি চ্যাপড়া বানিয়ে খাই একটু ভালো লাগবে মচমচা করে। তো এটা আমি মাঝে মধ্যেই বানিয়ে খাওয়া হয়, এটা আমার খুবই পছন্দ, তাই আজকে আমি শুরু করে দিয়েছি সকাল সকাল। এই তো চ্যাপড়া চ্যাপড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এটা খেতে কিন্তু ভালোই মজা লাগে, বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আর আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে। আজকে আমার কাজ আছে, সে কাজগুলো হচ্ছে আমার আজকে অনেক ভাজা মশলা করা লাগবে। আমি অনেক করে মশলাগুলো রেডি করে রাখি যাতে অনেক দিন ধরে খাইতে পারে, বাট আজকে খুব বেশি করবো না, অল্প পরিমাণের কিছু মশলা করে রাখবো। আর আমার চাপড়াটা ভাজতেছি কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল খুবই উপকার, তাই আমি সরিষার তেলটা বেশি খাওয়ার চেষ্টা করি। আর এইদিকে আমি ছোলার ডাউল রান্না করব আজকে অনেকগুলো রেসিপি করার ইচ্ছা আছে, কারণ আমার বোনের বাসায় যাব রেসিপিগুলো নিয়ে। যেমন আপনার ছোলার ডাল রান্না করব, মুরগি রান্না করব, এবং এগুলা আজকের ভিডিওতে দেখাবো না, সামনের ভিডিওতে কিছু কিছু অংশ রেখেছি, অবশ্যই দেখাবো আর আপনাদের মাঝে গল্প করে শেয়ার করব। আর এই যে ছোলার ডালটা আমি রান্না করার আগে কিছুক্ষণ আগে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতেছি, যাতে একটু নরম নরম হয়। আমি অবশ্য ঠান্ডা পানিতেই ভিজিয়ে রাখতেছি, অনেকে গরম পানিতে রাখে। আর হচ্ছে আমার কাজ আজকে প্রচুর কাজ করতে হবে। আর এই যে এই পানিটা আমি এখন খেয়ে নিচ্ছি, যেটা কিনা আমার ঠান্ডার জন্য খুবই উপকারী। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য আমি আর একটা চাপড়া বানিয়ে রাখবো, আমার হাজব্যান্ড খাবে, তো তার জন্য চাপড়াটা বানিয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি আস্ত ধনে সেটা ভেজে নিচ্ছি, কারণ আমরা ধরেন মধ্যবিত্ত ফ্যামিলি, আর মধ্যবিত্ত ফ্যামিলিদের অবশ্য অনেক হিসাব করে চলতে হয়, তাই আমি আস্ত ধনে নিয়ে আসছি। আমার হাজব্যান্ড জিরা নিয়ে আসছিলো, আমি বাজারে গিয়ে আস্ত ধনে নিয়ে আসছি, জিরার সঙ্গে মিক্সড করে এটা গুঁড়া করে ব্লেন্ড করে রাখবে, যাতে একটু সাশ্রয় হয়, কারণ জিরা পরিমাণ অতিরিক্ত দিতে গেলে অনেকটাই ব্যয়বহুল হয়ে যায় আমার কাছে, তাই মনে হয়। তাই আমি একটু এর সঙ্গে ধনিয়া এবং জিরা অ্যাড করে এটাকে মিক্সড করি ব্লেন্ডারে, এবং কৌটাতে রেখে দিয়ে অনেক দিন খাইতে পারি। পানি দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা শুকনো অবস্থায় রেখে দিই কৌটার মধ্যে। আর এই তো এবার আমি জিরাটা ভেজে নিব, ধনিয়াটা ভাজা শেষ, খুব বেশি না, জাস্ট একটু মচমচে টাইপের করব, যাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি জিরা নিয়ে নিচ্ছি, এই দুটো একসঙ্গে, জিরার পরিমাণ কিন্তু কম, ধনিয়ার পরিমাণ একটু বেশি, এই দুটো একসঙ্গে মিক্সড করে গুঁড়া করলে তরকারিতে দিলে কিন্তু দুটারই স্বাদ পাওয়া যাবে আর টেস্টও ভালো হবে। আর এইদিকে আপনার খরচটাও একটু বেঁচে গেল, জিরার খরচটা আর কি। এই তো আমার জিরা ভাজাটা হয়ে গেল। এবার আমি যে গরম মশলা, মাংসের মশলাতে যে মশলাটা লাগে ওটা আমার প্রায় শেষের দিকে, এর আগে অনেক করে রাখছিলাম আর অল্প কিছু আছে, আর একটু করে রাখতেছি, সামনে আবার আমার হাজব্যান্ডের বন্ধুর দাওয়াত করে খাওয়াতে হবে, এই জন্য আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রাখতেছি, কারণ মশলাগুলো রেডি করা থাকলে কিন্তু রান্না করতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই রান্না বান্না হয়ে যায়। আর এই জন্যই আমি আগে থেকে মশলাগুলো, আমার কোনো মেহমান আসলে আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রাখি। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলাগুলো একটু বেশি ভেজে নিতে হয়, কারণ এটা হলো শক্ত, এই জন্য একটু বেশি ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এই তো গরম মশলাগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি, কারণ বড় বড় ডাল ছিল, এগুলো ভেঙে দিচ্ছি। এই তো আর আমি এইগুলো সব উপকরণ ভাজতেছি, আমার লোহার তাওয়া আছে যেটাতে আমি রুটি ছেঁকি, সেই তাওয়াটাতে আমি সব কিছু ভেজে নিচ্ছি খুবই মচমচে করে, যাতে সুন্দর একটা মিহি পেস্ট করতে পারি। এদিকে আমি নাস্তাটাও করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চাপড়াটাও খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি একের পর এক স্টেপ বাই স্টেপ
ভাজা শুরু করে দিয়েছি। এবার করতেছি জিরা। আর এই গরম মশলা যেটা মাংসের মশলা, সেটার মধ্যে কিন্তু কখনোই কিন্তু ধনিয়া করা যাবে না। আমি এর আগে ধনিয়া অ্যাড করছিলাম, ওটার কালার ফ্লেভার কোনোটাই ভালো হয় না। এর সঙ্গে ধনিয়াটা শুধু আপনার তরকারিতে যে জিরা বাটা ব্যবহার করেন ওটার সঙ্গে শুধু ব্যবহৃত হবে। আর এটা ভাজা মশলা আপনার গরুর মাংস যখন নামান তখন, সেটা আপনারা আসলে সবাই জানেন, তারপরে একটু বললাম আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো জিরা ভাজতেছি, কড়াই দিয়েছি তো কারেন্টের চুলার উপরে। এটা আবার একটু গরম হতে লেট হয়, তা লোহারটা দিলে এতক্ষণ হয়ে যেত, খুবই দ্রুত এটা হয়ে যায়। আর আমি এলাচগুলো ওর মধ্যে দিয়ে রাখছি, কারণ লোহারটা তো গরম থাকে। ওটা হচ্ছে আপনার গরম হয়ে যাবে, কিছুটা আংশিক হয়ে যাবে, আমি কিছুক্ষণ পরেই জিরার মধ্যে দিয়ে দিব। আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করতে করতে খুবই ক্লান্ত। এখন তো যাই হোক, পরিশ্রম করার মাঝে সব কিছু আমাদের আসলে সব কিছু মেনটেন করে আমাদের চলতে হয়। এটাই হলো আমাদের জীবন, শত কষ্টের মাঝে আমাদের কন্টেন্টটাকে ঠিক রাখতে হবে। আর এই যে এলাচ জিরা এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, খুবই মচমচে করে। আর এটা মচমচে হলে ব্লেন্ডটা কিন্তু খুবই মিহি আসবে, কালারটাও সুন্দর আসবে। আর এই উপকরণগুলো আমার মেজ বোন মাঝে মধ্যেই করে করে দিত, বাট সে এখন একটু অসুস্থ, তার আবার বেবি হবে, এই জন্য এখন করতেছি। আর এটা করতে আমার ভালো লাগে, যদিও এখন গরমের সময় তো লোহার কারেন্টের চুলা আর কি এগুলো ভাজতেছি, একটু গরম লাগতেছিল অনেকটা, এই জন্য একটু আর কি বিরক্তি ফিলও হচ্ছিল, কিন্তু তারপরেও তো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। আর এদিকে আমি গ্যাপ রেখে রেখে আমার নাস্তাটা করে নিচ্ছিলাম। এই তো প্রায় ভাজা শেষের দিকে। জিরাটা ভাজতে আমার বেশি সময় লেগে গেল, কারণ এই কড়াইটা আবার হচ্ছে আপনার কী বলে, কারেন্টের চুলাতে হিটটা একটু কম আসে কারেন্টের চুলার জন্য। কারণ কি, কড়াইটা আপনার নিচটা একটু তাপটা কম পায়, কারণ এটা চিকন টাইপের। আর এদিকে আমি যে মশলাটা আমি আগে থেকেই গরম করে একটু মচমচে, হালকা মচমচে করে রাখছিলাম, এটা কোনো ভাজা হবে না, কাঁচার মতনই, জাস্ট একটু মচমচের জন্য। কারণ এখন বর্ষাকাল তো, সব রোদ পাওয়া যায় না, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতেই থাকে। এখন আমি এটা ব্লেন্ড করে রাখতেছি, ব্লেন্ড হয়ে গেল, ব্লেন্ডে দিয়ে দিলাম। এটা ব্লেন্ড করে রেখে এটাকে কৌটার মধ্যে ভরে রাখবো, যাতে অনেক দিন ধরে খাইতে পারি। আপনাদের বাসায় যাদের ব্লেন্ড আছে তারা অবশ্যই এই উপকরণগুলো ব্লেন্ড করে রেখে দিবেন কৌটার মধ্যে, তাহলে খেতে পারবেন অনেক দিন ধরে। তো আমার জিরা এবং ধনিয়া ওটা ব্লেন্ড করা শেষ। এটাকে আমি আরও একবার করে নিয়েছিলাম, আরও একটু মিহি করে নিয়েছিলাম, কারণ ব্লেন্ডারে আপনার কিছুক্ষণ করে আবার একটু গ্যাপ দিয়ে করলে সেটা ভালো হয়, কারণ ব্লেন্ড করার সময় অনেকটা কিন্তু গরম হয়ে যায়। আমি এবার এটাকে কৌটার মধ্যে ভরে রাখতেছি। আমার আরও ধনিয়া আছে, বাট জিরা নেই, জিরা নিয়ে আসলে আমি একসঙ্গে এগুলো করে রাখবো। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, সম্পূর্ণটা দেখবেন, আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপিত করব। আর এবার আমি গরম মশলা, জিরা, এলাচ, লবঙ্গ এগুলো একসঙ্গে সব উপকরণ ভেজে নিয়েছি, এগুলো একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। এবার এটা ব্লেন্ড করলে শেষ, আজকের মশলার পর্ব শেষ হয়ে যাবে। আসলে মশলাগুলো রেডি থাকলে কাজ করতে অনেক আরাম পাওয়া যায়, বুঝছেন। এই জন্য মশলাগুলো আপনারাও অবশ্যই রেডি করে রাখবেন, দেখবেন আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনাদের বাসায় যতই মেহমান আসুক না কেন, আপনার মশলা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু আপনি কাজে অনেকটাই আরাম পাবেন। আমি রসুন ব্লেন্ড, তারপরে আপনার হচ্ছে আদা, এগুলো সবসময় ব্লেন্ড করে রেখে দিই, আমার মেহমান আসলে কোনো সমস্যা হয় না। তো আমার ভিডিওটি জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে। তো ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।